3-10 জীবন আমাদের। বাইবেল অনুযায়ী আমাদের জীবন 3-10 70 বছর। তার মধ্যে 70টা মিনিটও আমরা নেব না, কয়েকটা মিনিট নেব, কয়েকটা কথা শুনে যাবেন। আমরা যখন বক্তব্য রাখতে আসি আমাদের ঠিক করতে হয় আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আমাদের শ্রোতা কারা। শ্রোতা কিন্তু যারা মঞ্চে বসে আছেন বা একেবারে যারা সামনে বসে আছেন তারা কিন্তু আমার টার্গেট শ্রোতা নন। আমার টার্গেট শ্রোতা যারা পিছনে বসে আছেন, যারা পরেশদার প্রতিবেশীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কিভাবে জানানো যায়। আমি একটা কথা বলি, শ্রদ্ধা জানানোটা কিভাবে জানানো যায় তার থেকেও একটা যদি আমরা চিন্তা করি যে আমরা প্রচলিত শ্রাদ্ধ ব্যবস্থার মাধ্যমে কিভাবে অশ্রদ্ধা জানাই, কিভাবে আমরা একে একে সবাইকে অসম্মানিত করে চলেছি, সেটা আমাদের আগে জানা দরকার আছে মনে হয়। আমরা নিজেকে অসম্মানিত করে চলেছি, মানুষ হিসাবে নিজেকে অসম্মানিত করে চলেছি, নারী হিসাবে নারীকে অসম্মানিত করে চলেছি, শ্রাদ্ধের মাধ্যমে জাত ব্যবস্থা মেনে চলেছি, শ্রাদ্ধের মাধ্যমে জাত ব্যবস্থা মেনে চলেছি। যারা শাস্ত্র মেনে চলেন তারা শাস্ত্রকেও অসম্মানিত করে চলেছেন। এই আমার শেষের কথাটা খুব ভালোভাবে কানে তুলুন। আমরা এই প্রচলিত শ্রাদ্ধ ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু শাস্ত্রকেই অসম্মানিত করে চলেছি। আর প্রচলিত যে শ্রাদ্ধ ব্যবস্থা তার মাধ্যমে আপনার বাড়িতে যে চিঠিটা যায় সেই চিঠিতে কি লেখা থাকে? অমুক ব্যক্তির আত্মার শান্তি কামনায় এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিন্তু আসলে ওই অমুক ব্যক্তির আত্মার শান্তি কামনা করে তার আত্মাকেই অসম্মানিত করা হচ্ছে শাস্ত্র অনুযায়ী। একটু শুনে নিন, আমি খুব ছোট্ট করে বলবো। শাস্ত্র অনুযায়ী আপনি যদি চলতে চান আপনি শ্রাদ্ধ করতে পারেন না। আপনি শ্রাদ্ধ করতে গিয়ে শাস্ত্রকে অপমানিত করছেন, আপনার পিতার, আপনার মাতার, আপনার নিজের, আপনার আত্মীয় পরিজনের আত্মাকে অসম্মানিত করে চলছে। কথাগুলো কেন বললাম দেখুন, আমি যে কথাগুলো বললাম যে আপনি যদি প্রকৃত এই শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন তাহলে কিভাবে আপনি জাত ব্যবস্থা মেনে চলেছেন। পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি জাত ব্যবস্থা। দেখুন, আমরা শ্রাদ্ধ করতে গেলে কি করতে হবে? আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনাকে 10 দিন অশৌচ পালন করতে হবে। আপনি যদি ক্ষত্রিয় হন আপনাকে 12 দিন অশৌচ পালন করতে হবে। আপনি যদি বৈশ্য হন 15 দিন, আপনি যদি শূদ্র হন 30 দিন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অস্পৃশ্যদের কথা ছেড়েই দিলাম। তথাকথিত যে দলিত শ্রেণী, যারা শিডিউল্ড কাস্ট হিসাবে পরিচিত, তারা কিন্তু অস্পৃশ্য, অবর্ণ, আউটকাস্ট, তাদের কিন্তু কোনো বর্ণ নেই। তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্রও নয়। কেন তারা আউটকাস্ট, সেটা অনেক বড় প্রশ্ন, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আপনি যদি শাস্ত্র মেনে শ্রাদ্ধ করতে চান আপনি জাত ব্যবস্থা মেনে চলবেন। ব্রাহ্মণ হলে 10 দিন, তার উপর হলে 12 দিন, তার নিচে হলে 15 দিন, তার নিচে হলে 30 দিন, এটা পালন করতে হবে। আপনি যদি ব্রাহ্মণ হন অশৌচকালে আপনাকে হাতে একটা কমণ্ডলু নিয়ে যেতে হবে। কমণ্ডলু নিয়ে আপনি প্রচার করবেন যে আমি ব্রাহ্মণ। আপনি যদি ক্ষত্রিয় হন তাহলে আপনাকে একটা ছোট অস্ত্র বহন করতে হবে। আপনি যদি বৈশ্য হন হাতে একটা চামড়ার কিছু বহন করতে হবে, চাবুক। আর আপনি যদি শূদ্র হন হাতে একটা ছোট, ভালো করে শুনুন, আপনারা কিভাবে নিজেই নিজের জাত পরিচয় দেন শ্রাদ্ধানুষ্ঠান করতে গিয়ে। আপনি যদি শূদ্র হন তখন আপনাকে কি করতে হবে? হাতে একটা ছোট লাঠি নিয়ে বাইরে বেরোতে হয়, তাই না মায়েরা? আপনারা দেখেছেন না যে আমাদের অনেকে হাতে একটা ছোট্ট কঞ্চি নিয়ে বাইরে বেরোয় বাবা বা মায়ের প্রয়াণের পরে। তাহলে যিনি হাতে কঞ্চিটা নিয়ে বেরোচ্ছেন তিনি প্রচার করেই যাচ্ছেন আমি নিম্নতম বর্ণের অন্তর্ভুক্ত, আমি ছোট জাতের। কথাটা বললাম, খুব খারাপ লাগলো, কিন্তু এটাই বাস্তব কথা। যিনি কঞ্চি নিয়ে বেড়াচ্ছেন
তিনি বুকে ধরে প্রচার করেই যাচ্ছেন যে আমি শূদ্র। তাহলে এই যে শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে এটা কি মনুষ্যত্বের অবমাননা নয়? এটা আপনার নিজের অসম্মান করা নয়? এটা আপনার প্রয়াত পিতামাতাকে অসম্মানিত করা নয়? এটা সামগ্রিকভাবে মানবিকতার অপমান। তাই আপনাকে, যদি আপনি মানবিকতাকে সম্মান জানাতে চান, নিজেকে যদি সম্মান জানাতে চান, তাহলে আপনাকে শ্রাদ্ধ ব্যবস্থা বর্জন করতে হবে। তারপর আমি বললাম, আমি ছোট করব, আমি কি বললাম, যে আপনি যদি শ্রাদ্ধানুষ্ঠান করেন তাহলে আপনি যে আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করছেন সেই আত্মাকে অপমানিত করছেন। আপনি যদি শ্রাদ্ধানুষ্ঠান করেন যে শাস্ত্র মেনে, আপনি মনে করছেন আপনি শাস্ত্র মানছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি শাস্ত্রকে অমান্য করছেন। কেন কথাটা বললাম? আমরা এই যে আত্মার ধারণাটা এসছে, এটা কোথা থেকে এসছে? গীতা থেকে এসছে, বেদের কোথাও নেই। বেদের শ্রাদ্ধ জিনিসটাই নেই। এগুলো এসছে কোথা থেকে? এই যে বৃহত্তম জনগোষ্ঠী শূদ্র, শূদ্রদের ধর্মাচরণের কোনো অধিকার ছিল না। আপনারা যদি রামায়ণ পড়েন, রামায়ণ শোনেন, সেখানে কি দেখেছেন না, শম্ভুকের গলা কেটে দিয়েছিলেন শ্রীরাম। কেন কেটে দিয়েছিলেন না, শম্ভু অর্থাৎ শূদ্রের জ্ঞান অর্জন করার অধিকার ছিল না। শম্ভুক বা শূদ্রের বেদ পাঠের কোনো অধিকার নেই। শম্ভু সেই বেদ পাঠ করেছিলেন বলে তার গলাটা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু এত বড় 85% জনগোষ্ঠীকে ধর্মের বাইরে রাখলে তাহলে পুরোহিত শ্রেণী কি করে খাবে? তাহলে 85% মানুষকে যদি শোষণের ফোল্ডের মধ্যে আনতে হয়, তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। বেদ পাঠের তো অধিকার দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? তাদের জন্য তৈরি হলো পুরাণ, শূদ্রদের জন্য তৈরি হলো পুরাণ। এত আওয়াজ হচ্ছে কেন? কে আছেন এখানে? এই যে দান ধ্যান করার যে প্রচলিত রীতিগুলো শ্রাদ্ধ সম্পর্কিত, সবই রয়েছে কোথায়? বায়ু পুরাণ, গরুড় পুরাণ। শরদিন্দুদা বলে গেছেন বায়ু পুরাণ, গরুড় পুরাণ, এগুলো আমি পরে আসছি। তাহলে কি হচ্ছে না, এই যে শাস্ত্র যদি মেনে চলেন, আমরা দেখছি মহাভারতের গীতা একটা অংশ। মহাভারতে অর্জুন যখন তার আত্মীয়কে মারতে চাইছেন না, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, আরে তুমি কাদেরকে মারছো? তুমি যাদেরকে মারছো তার এক একটা জামা, এক একটা বডি। আত্মার কোনো মরণ নেই, আত্মা অমর, আত্মা অজর, আত্মা অছেদ্য, আত্মা অক্লেশ্য। আত্মা আগুনে পড়ে না, আত্মা জলে ভেজে না, আত্মা বায়ুতে শুকায় না। সমস্তগুলো গীতা আছে। হ্যাঁ, ওই ট্রেনে যে 2.5 টাকার গীতা বিক্রি হয় সেগুলোতে পাবেন না, কিন্তু ওই গীতা বুকে দিয়ে শান্তির থেকে অশান্তি বেশি হবে। যদি প্রকৃত শান্তি চান, প্রকৃত গীতা, ইস্কনের গীতাও কিনবেন না, ওগুলোতে ভেজাল দেওয়া রয়েছে। একেবারে অরিজিনাল গীতা, আমি যে গীতা পড়েছি সেটা ধীরেন্দ্রনাথ গুপ্তের, সেখানে সংস্কৃতও আছে, বাংলাও রয়েছে। বড় একেবারে অরিজিনাল গীতাটা পড়ে দেখবেন। সেখানে বলা হচ্ছে কি, আত্মা জ্বলে না, আত্মা ভেজে না, আত্মা শুকায় না, আত্মা অছেদ্য, আত্মা অক্লেশ্য, আত্মা সনাতন। আত্মার সুখ নেই, আত্মার অসুখ নেই, আত্মা উদাসীন। আত্মার শান্তি নেই, আত্মার অশান্তি নেই। যে আত্মার অশান্তি নেই, যে আত্মার শান্তি নেই, যে আত্মা সনাতন। সনাতন মানে কি? তার কোনো পরিবর্তন নেই, আত্মার কোনো পরিবর্তন নেই। আর পুরোহিত মশাই আপনাকে কি বলছে না, আত্মা প্রেতাত্মা হয়ে গেছে। তাহলে গীতাতে বলছে আত্মা অবিনশ্বর, আত্মা অপরিবর্তনীয়। আর আপনার পুরোহিত মশাই না বায়ু পুরাণ না গরুড় পুরাণ বলেছে যে আত্মা প্রেতাত্মাতে পরিবর্তিত হয়। আবার প্রেতাত্মা থেকে আত্মাতে যদি আপনি পরিবর্তিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শ্রাদ্ধ করতে হবে। তাহলে শ্রাদ্ধ যদি করেন, বলুন, আপনি কৃষ্ণের বাণীকে অগ্রাহ্য করছেন না? আপনি কি কৃষ্ণকে অমান্য করছেন না?
আপনি কি গীতার বাণীকে অমান্য করছেন না? সর্বোপরি যে আত্মার শান্তি কামনায় এগুলো করছেন সেই আত্মাকেই আপনি অসম্মানিত করছেন। কেননা সেখানে বলা হচ্ছে আত্মা অক্লেদ্য, অচ্ছেদ্য, অশস্য, অপরিবর্তনীয়, আত্মা সনাতন। তাহলে এতগুলো কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি কিন্তু শ্রাদ্ধ করতে পারেন না। যে আত্মা সনাতন, যে আত্মা অপরিবর্তনীয়, সেই আত্মার শান্তির জন্য আপনি কিছু করতে পারেন না। কেন? আপনার সম্পূর্ণ আত্মা সম্পূর্ণরূপে আপনার কার্যকলাপের প্রতি উদাসীন। আপনি কি করছেন তার বয়েই গেল। কেন? সে তো উদাসীন। যে উদাসীন, আপনি কাজকর্ম করে এখান থেকে উপরে পাঠাতে পারেন, আর পাঠালে স্বর্গে গিয়ে কি হয় স্বর্গদূতদা একটু আগে বলে গেলেন। এখন ধরেই নিলাম যে হ্যাঁ, এত কিছুর পরেও আত্মার শান্তি কামনা করতে হবে, ধরে নিলাম। এবার তাহলে কি বলছে? এবার আপনি পারবেন তো সমস্ত রীতিগুলো, শাস্ত্র যেগুলো বলেছে আপনি মানতে? সেখানে বলা হচ্ছে দেখুন যে বায়ু পুরাণে বলছে আপনি যতই শ্রাদ্ধ করুন, ষোড়শ শ্রাদ্ধ ব্যতীত আত্মা কোনোভাবে প্রেতাত্মার মুক্ত হয় না। এবার ষোড়শ শ্রাদ্ধটা কীরকম দেখুন। ব্রাহ্মণ 10 দিন অসহজ থাকে, 11 দিনের মধ্যে একটা শ্রাদ্ধ হয়। 12 মাসে 12টা শ্রাদ্ধ হলো, তাহলে 12 একে কত হলো? 13 হলো। বছরে 2টো ষান্মাসিক শ্রাদ্ধ হবে, হাফ ইয়ারলি পরীক্ষা হবে আর কি। বছরে 2টো ষান্মাসিক শ্রাদ্ধ হবে, একটা হবে তাহলে 13 দিয়ে 15 হলো, আর একটা হবে স্বপিণ্ডকরণ। এই হলো 16টা শ্রাদ্ধ। বায়ু পুরাণে লেখা আছে আপনি যতই শ্রাদ্ধ করুন, ষোড়শ শ্রাদ্ধ ব্যতীত আপনার পিতামাতার আত্মা কোনোভাবেই শান্তি পাবেন না। চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাবা সাহেব আম্বেদকর চাকুরিজীবী মহিলাদের জন্য ম্যাটারনিটি লিভ চালু করে গেছিলেন। এখন দেখা যাবে বাবা মায়ের শ্রাদ্ধে করে, এই স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ করে আত্মার শান্তির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকারকে প্যাটার্নিটি লিভ চালু করতে হবে। কেননা শুধু শ্রাদ্ধ করার জন্য 1 বছর ধরে 16টা শ্রাদ্ধ করতে হবে, তবেই আপনার বাবা শান্তি পাবেন। আবার ষোড়শ শ্রাদ্ধ করলে হবে না, সেখানে বলা হচ্ছে ষোড়শ দান দিতে হবে। গরুর পুরাণ বলছে ষোড়শ দানের মধ্যে আবার আপনি যতই দান করুন, কি না আপনি যদি ষাঁড় দান না করেন তাহলে আপনার বাবার শ্রাদ্ধ কোনোভাবেই সফল হবে না। আবার কি বলা হয়েছে, যেটা স্বর্গদূতদা বলছিলেন, আপনারা তো শ্রাদ্ধে দান করেন, এইবারে সঠিকভাবে দান করেন কি না? গরুর পুরাণে বলছে ব্রাহ্মণ যত দান করবে ক্ষত্রিয়কে তার দ্বিগুণ দান করতে হবে, বৈশ্যকে তার 3 গুণ দান করতে হবে, শূদ্রকে তার 4 গুণ দান করতে হবে। ব্রাহ্মণ যদি একটা ষাঁড় দান করেন তাহলে শূদ্রকে কটা ষাঁড় দান করতে হবে? 4টে ষাঁড়। কোনোদিন আপনার পুরোহিত আপনার বাপ ঠাকুরদাকে বলেছে বাবা ব্রাহ্মণ একটা ষাঁড় দান করে সুতরাং তোমাকে 4টে ষাঁড় দান করতে হবে? বলেছে না, বলেনি। কেননা বললে জানে 4টে কেন, হাফও হবে না, কিচ্ছু দেবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তো এই যে কথাগুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে? আপনি কোনোভাবেই আপনি এই সমস্ত আচারগুলো পালন করার মতো জায়গাতে নেই। আর আপনি পালন করবেন কেন? আপনি একটাই শাস্ত্র মেনে চলুন, সেটা হচ্ছে কি গীতা। গীতাতে আত্মা সম্পর্কে যে কথাগুলো বলেছে আমি তো আগেই বলেছি, সেটা যদি আপনি যদি না মেনে থাকেন তাহলে আসলে কি করছেন? আপনি আপনার আরাধ্য দেবতা আপনার কৃষ্ণকেই আপনি অসম্মানিত করছেন, অপমান করছেন। আমাদের বাবা মারা যতই ছোট থাকুক তাদের মধ্যে এমন কিছু গুণ থাকে যে গুণগুলো আমরা কেউ অনুকরণ করতে পারি না। আমার মা তথাকথিত তার কোনো ডিগ্রি নেই, একেবারে গরিব বাড়ি, ছোটোবেলায় দেখেছি দিন আনি দিন খাই অবস্থা। সকালবেলায় যদি 1 কেজি চাল আনা হতো, রাত্রে কি খাবো ভেবে পেতেন না। আমার মা কি করতেন, 10 পয়সার যদি সর্ষের তেল আনা হয়, সেই সর্ষের তেল থেকে একটি অংশ তিনি অন্য একটা শিশিতে সরিয়ে রাখতেন। কেন না, এমার্জেন্সিতে ওইটা আমরা অটোতে দেখেছি, টোটোতে দেখেছি, গাড়িতে কি দেখেছি, তেলের যে ট্যাঙ্ক থাকে, তেলের ট্যাঙ্কের মধ্যে একটা রিজার্ভার ট্যাঙ্ক থাকে। মেন ট্যাঙ্কে যখন সব শেষ হয়ে যায় তখন রিজার্ভারে দিয়ে গাড়িটা চলতে থাকে। তো আমার মা কোনোদিন লেখাপড়া শেখেননি, কিন্তু রিজার্ভারের ধারণাটা দেখুন তার মাথায় কিভাবে আছে। একজন তথাকথিত অশিক্ষিত মহিলা, তিনি কিভাবে সংসার চালাচ্ছেন, সেই মা ছিল বলে আজকের আমরা কি করছি না, আমরা এই জায়গায় এসে কথা বলতে পারছি। তাহলে এই সমস্ত বাবা মা যারা তাদের প্রথাগত শিক্ষা ছাড়াও এই ধরনের এইভাবে একটা সংসার চালিয়েছেন, সমাজকে চালিয়েছেন,
তাদের মৃত্যুর পর আমরা সেই চর্চাটা করব না? তাদের মৃত্যুর পর আমরা চর্চাটা কি করব না? যদি না করে থাকি তাহলে তাদেরকে অপমান করা হবে নাকি? তাহলে আমরা সেটা কি করছি? আমরা প্রচলিত কি করছি না, শ্রাদ্ধানুষ্ঠান করছি। শ্রাদ্ধানুষ্ঠানে কি হচ্ছে? মানুষ খাওয়ার সময় হুড়মুড় করে আসছে, কবজি ডুবে খেয়ে চলে যাচ্ছে, খাওয়ার সময় এটাও বলে যাচ্ছে কোন পত্রে একটু খারাপ হয়েছে, কোন পত্রে একটু ভালো হয়েছে, আরও কি হলে ভালো হতো, সেটাই তাদের মুখ্য বিষয় হয়ে যাচ্ছে। তাহলে এই রকমভাবে আমরা কি দিনের পর দিন আমাদের পিতৃপুরুষদের, আমাদের বাবা মায়ের প্রতি অসম্মান করে যাচ্ছি না? তো সেই জায়গা থেকে যদি আসতে হয়, ফিরে আসতে হয়, প্রকৃতপক্ষে যদি আমাদের বাবা মাদের, আমাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে হয়, আমার নিজের আত্মমর্যাদা যদি ঠিক জায়গায় রাখতে হয়, তাহলে কি করতে হবে? শ্রাদ্ধানুষ্ঠান থেকে আমাদের চলে আসতে হবে শ্রদ্ধানুষ্ঠানের জায়গায়, যেটাই হবে প্রকৃতপক্ষে আমাদের বাবা মাকে সম্মান জানানোর প্রকৃষ্ট উপায় এবং সর্বোত্তম উপায়।